আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান প্রমাণ করল ছাগলে কি না খায়, ট্রাম্প কি না বলে। ট্রাম্প চাইল সমঝোতা, ইরান বলল আর কোনো সমঝোতা নেই। এরপর থাকছে ইরানের উপর রেগে লাল পশ্চিম এশিয়ার মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত, ছিন্ন করল সব কূটনৈতিক সম্পর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। ইরান প্রমাণ করল ছাগলে কিনা খায়, ট্রাম্পে কিনা বলে। ট্রাম্প চাইল সমঝোতা, ইরান বলল আর কোনো সমঝোতা নেই। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনের দাবি করেছিল যে ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। পরে ট্রাম্পের গলায় সেই একই সুর শোনা যায়, তবে লারিজানির এই দাবি খারিজ করলেন। ডোনাল্ড ট্রাম্প এক সময় এক কথা বলেন। ইরান যুদ্ধের আবহেও তার ব্যতিক্রম ঘটেনি। 1 মার্চ ট্রাম্প একবার দাবি করেন ইরান নাকি তার সাথে কথা বলতে চাইছে, তাই তিনি আলোচনায় বসতে সম্মত হয়েছেন। এদিকে ইরানের উপর হামলা জারি রাখার কথা বলেন তিনি। এরই সঙ্গে আবার তিনি বলেন এই যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। এই সবের মাঝে ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিলেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। এই আবহে কুয়েতে একটি F-15 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার একাধিক দেশ জুড়ে ইরান হামলা চালিয়েছে। বাহরাইন থেকে শুরু করে দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েতে মার্কিন ঘাঁটিতে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। এই আবহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানি হামলায় আমেরিকার 3 জন সৈনিক নিহত হয়েছেন। রিপোর্ট অনুযায়ী যে 3 জন মার্কিন সেনা সদস্যের মৃত্যু ঘটেছে তারা কুয়েতে মোতায়েন ছিলেন। এদিকে সেই ঘটনায় আরও মার্কিন সেনা সদস্য জখম হয়েছেন বলেও জানানো হয়েছে আমেরিকার তরফ থেকে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা B-2 বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে। ইরানের 9টি রণতরী এবং ধ্বংস করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প নিজে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে IRGCর সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু তা অস্বীকার করেছে ইরান। ইরানের উপর রেগে লাল পশ্চিম এশিয়ার মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত, ছিন্ন করল সব কূটনৈতিক সম্পর্ক। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের হামলার পর থেকেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন গাড়িতে হামলা চালায় ইরান। তবে সংযুক্ত আরব আমিরাতে বন্দর থেকে হোটেলেও হামলা চালায় ইরান। ইরানি হামলা সংযুক্ত আরব আমিরাতে মৃত্যু ঘটেছে এক বাংলাদেশি, এক পাকিস্তানি এবং এক নেপালি। যুদ্ধের আবহে ইরানের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সংযুক্ত আরব আমিরাত। ইরানে নিযুক্ত তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে তেহরানে তাদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।